আছে রে, ইমানদারের কত দাম মালিকের দরবারে, নেক আমল করলে কত দাম আল্লাহর দরবারে পাওয়া যায়। একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন কখন হবে রে, কখন প্লাবন হবে, কখন আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিয়ে তাদেরকে শেষ করে দিবে। আমার আল্লাহ বলেন নাই বন্ধুরে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা তোমাদেরকে জানিয়ে দেই, আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবে। যারা আমার উপর ঈমান এনেছো, আল্লাহকে যারা বিশ্বাস করেছো, সকলে আমার কিস্তির মধ্যে উঠবা, আমরা চলে যাব। দেখেন নবীর ছেলে হইয়াও জাহান্নামী হয়, নবীর সন্তান হইয়াও আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে শেষ করে দেয়। কারণ কি সেটা একটু গভীর মনোযোগ দেন। নূহ নবীর সন্তান, তার নাম হলো কেনান। নাম কি? জুড়ে বলেন কি? অনেক লম্বা ছিল, আমাদের মতো লম্বা নয়, অনেক লম্বা। যখন শুনলো যে আল্লাহ ধ্বংস করে দেবে, প্লাবন হয়ে যাব, সারাটা শহর বন্যায় ধ্বংস হয়ে যাবে, কেনানে ভাবছে কি, সে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ না, কয় প্লাবন হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, এত উঁচা উঁচা পাহাড় আছে কেল্লাইগা, উঁচা পাহাড়ে চইলা যাইমু, এত উঁচা তো আর পানি উঠতো না। নূহ নবীরে কয় আপনার আল্লাহ তো এত উঁচা পর্যন্ত যাইয়া পানি পৌঁছাইতে পারতো না। নাউজুবিল্লাহ বলেন না। উঁচু পাহাড়ের মধ্যে যাইয়া সে উঠবে, উঁচু পাহাড়ে যাইয়া উঠবে। ওইদিকে নূহ পয়গম্বরের একজন পাগলি, একজন বুড়ি, একজন আল্লাহর বান্দি নূহ নবীর উপর ঈমান এনেছে। বৃদ্ধ মহিলা, ছেলে সন্তান নাই। নূহ নবীর কাছে বলেছিল, নূহ পয়গম্বর গো, আপনি বলেছেন প্লাবন হয়ে সমস্ত মানুষ যারা বেদিন রয়েছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, সারা প্লাবিত হয়ে যাবে। ও পয়গম্বর, আপনি যখন কিস্তি দিয়ে আপনার উম্মতদেরকে উঠাবেন, আমি আপনার কাছে রিকোয়েস্ট করলাম আপনার কিস্তির মধ্যে স্মরণ করে আমাকে উঠাইয়া নিয়েন। সুবহানাল্লাহ, আমাকে আপনার কিস্তির মধ্যে উঠাইয়েন। বন্ধুরে, এই দিকে প্লাবিত হয়ে গেছে সারাটা শহর। শুধু শহর না রে, খানায়ে কাবা পর্যন্ত প্লাবিত হয়ে গেছে। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, নূহ নবীর সন্তান কেনান বলছিল পাহাড়ের উপরে গেলে মনে হয় তারে আর প্লাবনে পাবে না, কিন্তু আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না, আমার মালিকের খেলা বোঝা যায় না রে। আল্লাহ হলেন মহান, আল্লাহ হলেন মহান। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা বেয়াদবি করবে, নবী এবং রাসূলদের সাথে যারা বেয়াদবি করবে, ওলি আউলিয়ার সাথে যারা বেয়াদবি করবে, তাদের দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের কুকুর বানাবে। ঠিক কিনা বলেন? হে মুসলমান, কেনান উঠছে যাইয়া পাহাড়ের উপরে, প্লাবনে তাকে পাবে না, কিন্তু আল্লাহ এমন প্লাবন দিচ্ছেন রে, ওই কেনান উঁচা পাহাড়ে পর্যন্ত যাইয়া বাঁচানোর সুযোগ নাই। আমার আল্লাহ তারে ধ্বংস কইরা দিছে, শেষ ধ্বংস হয়ে গেছে। নূহ নবী কিস্তিতে উইঠা উনার উম্মতদেরকে নিয়ে উনি উনার রাস্তা ধরছে, উনি চইলা গেছেন। হ্যাঁ মুসলমান, একদিন না, দুই দিন না, ওই সারাটা শহর প্লাবিত ছিল 40 দিন পর্যন্ত। সুবহানাল্লাহ, 40 দিন পর্যন্ত প্লাবন ছিল রে, 40 দিন পর্যন্ত প্লাবন ছিল। নূহ নবী উনার উম্মতদেরকে নিয়ে তো উনি সইরা গেছে, প্লাবন শেষ, পানি কমতে কমতে শেষ হয়ে গেছে। নূহ নবী বাইর হইছেন, নূহ নবী বাইরে রাস্তা দিয়ে হাঁটতেছেন, কিছুই নাই, ঘর বাড়ি সব শেষ, পাহাড় পর্বত সব শেষ, আপনার প্লাবনে সব ধ্বংস হয়ে গেছে। নূহ নবী রাস্তা দিয়া যায়, হঠাৎ কইরা মাথায় আসছে, আয় হায় আমার উম্মত, ওই বৃদ্ধ মহিলা যে আমারে বলছিল আমি তারে কিস্তিতে কইরা আনার জন্য, কিন্তু আমার তো স্মরণ নাই। সুবহানাল্লাহ, আমার স্মরণ নাই। ওই বুড়িমার কোথায় এখন স্মরণ হইছে নূহ নবীর, যে আমি তো তারে আনলাম না প্লাবনের সময়, সর্বনাশ। এই মহিলার হইছেটা কি? মহিলা তো মনে হয় একেবারে শেষ হয়ে গেছে প্লাবনে। নূহ নবী চিন্তায় চিন্তিত আর রাস্তা দিয়ে হাঁটেন, যাইতে 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 নজর করে দেখে রে
শাউরার বাবারা, ওই বৃদ্ধা মহিলার যেই ঘর কুড়ে ঘর ছিল, ঘরের জায়গায় সব আশেপাশের সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু মহিলার ঘর আগের মতোই দেখা যায়। ও মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া কোথায় লোকাইলা। খারাপ লাগে আপনাদের? চলবনি এগুলা, চলবনি ইনশাল্লাহ। শান পড়ে বলবো, আগে আলোচনাটা গুছাইয়া নেই আপনাদেরকে একটু সামনে বাড়ি। বন্ধুরে, নূহ নবী দেখেন মহিলার ঘর দেখা যায়, আশ্চর্য হয়ে গেছেন, সর্বনাশ, এ তো প্লাবন হইল, কিছুই নাই, কিন্তু ওই যে মহিলার আগের ঘর, সেই ঘর তো দেখতাছি, বিষয়টা কি? নূহ নবী আস্তে 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 কইরা ওই কুড়ে ঘরের সামনে গেলেন, যাইয়া ডাক দিছেন, বুড়িমা গো, এটা কি সেই বুড়িমার ঘর? ঘরে কি কেউ আছে? এই বৃদ্ধ মহিলা ঘর থেকে জবাব দিল, আল্লাহর পয়গম্বর, ও নূহ নবী, আপনি আসছেন, প্লাবন কি হয়ে যাবে নাকি? আমারে কি আপনার কিস্তিতে উঠাইবার জন্য আসছেননি? আচ্ছা, প্লাবন হয়ে গেছে না হইব? সুরে বলেন। আপনারা দেখা যায় ওয়াজ বুঝতেছেন, মারহাবা বলেন। প্লাবন হয়ে গেছে, তাও একদিন না, 2 দিন না, কয় দিন ছিল? জুড়ে বলেন, কয় দিন? 40 দিন। মহিলা ডাক দেয়া কয়, নূহ নবী, প্লাবন কি হয়ে যাইব? আল্লাহ কি প্লাবিত করবা? আমাকে কি কিস্তিতে উঠাইবার জন্য আসছেন নাকি? নূহ নবী আশ্চর্য হয়ে গেলেন। মহিলা বলে কি, সব ধ্বংস হয়ে গেল। মহিলা কয়, এখন নাকি তারা আমি কিস্তিতে উঠাবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, মহিলা যেই মাত্র এমন কথা বলল, নূহ নবী আশ্চর্য হয়ে গেলেন, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল। মহিলা এই কথা কি বলেন? মহিলা মনে হয় আমার ঠাট্টা মস্কারি করেন, ডাক দিয়া কো, মহিলা গো, কি আমাকে শুনাইতেছ? প্লাবন তো হয়ে গেল গো, তাও 1 দিন না, 2 দিন না, 40 দিন পর্যন্ত প্লাবন ছিল। শুধু তাই না, মক্কা পর্যন্ত, খানায়ে কাবা পর্যন্ত প্লাবিত হয়ে গেছে। আর তুমি আমাকে কি বলো? এ মহিলা, আমি তোমার কাছ থেকে জানতে চাই, এত প্লাবন হইল, তোমার ঘর কেমনে থাকলো? তুমি কেমনে বাঁচলা? তুমি কি প্লাবনের মধ্যে কি তুমি পড়ো নাই? তুমি কি প্লাবন দেখো নাই? বৃদ্ধ মহিলা একটা ডাক দিয়া কয়, পয়গম্বর, খোদার কসম গো, আমি তো কোনো প্লাবিত হই নাই, কোনো পানি দেখি নাই, কোনো ঘূর্ণিঝড় দেখি নাই, আকাশের কোনো ডাক আমি শুনি নাই। পয়গম্বর, আমি আগের মতো যেমন ছিলাম তেমনই আছি। নূহ নবী আল্লাহর একটা ডাক দিয়া কয়, আল্লাহ, ও গো আমার দয়াল আল্লাহ, মালিক, 40 দিন পর্যন্ত প্লাবন দিয়েছ, আল্লাহ, আমার ছেলেটা পর্যন্ত মেরে ফেললা। আমার মনের মধ্যে বড় কষ্ট লাগে, আমার ছেলেটাও পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, আমার সন্তান পাহাড়ের উপরে যাইয়াও বাঁচতে পারে নাই, কিন্তু ওই বৃদ্ধ মহিলা কেমন করে বাঁচলো? আল্লাহ, তার তো কিছুই হইল না। আমার আল্লাহ তখন আয়াত নাজিল কইরা দিয়েছেন, ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক। আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল কইরা দিছে, নূহ নবী গো, যদি বেঈমান হয়, ইমানদার যদি না থাকে গো, নবীর সন্তান হইলেও সে নবীর পরিবারের হইতে পারে না, নবীর দলের হইতে পারে না। যদিও সে নবীর সন্তান হয়, কিন্তু ঈমান না থাকার কারণে সে আপনার দলের হইতে পারে। সুবহানাল্লাহ পড়েন না? নবীর সন্তান, কিন্তু আমার আল্লাহ শেষ করে দিলেন। কারণ কি? ঈমান না থাকার কারণে, গ্রহণ না করার কারণে আমার আল্লাহ তারে ধ্বংস কইরা দিছেন। ও বিশাউরার মানুষ, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, তাহলে বোঝা গেল ঈমানের পাওয়ার আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই?
নবীর সন্তান হইয়াও বাঁচতে পারে নাই, আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে, নবীর সাথে বেয়াদবি করার কারণে শেষ কইরা দিছেন। নবী একটা ডাক দিয়া কয়, আল্লাহ বুঝতে পারছি, কিন্তু ওই মহিলারে কেমনে আপনি বাঁচাইলেন? এত প্লাবন হইল, এত পানি হইল, মহিলা কিভাবে টিক্কা থাকলো? আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, নহুরে ও আমার পয়গম্বর নূহ, তুমি যখন বিপদের সম্মুখীন হইলা, মহিলা তোমাকে বলেছিল প্লাবনের সময় তারে কিস্তিতে উঠানোর জন্য, কিন্তু তুমি বিপদের সময় ওই মহিলার কথা তোমার স্মরণ রইল না। তুমি তোমার জান বাঁচানোর জন্য তুমি পাগল হয়ে গেলা, তোমার উম্মতের কথা তোমার স্মরণ নাই, মনে নাই। নূহ নবী গো, তুমি তোমার উম্মত বলতে পারো, তুমি তোমার বিপদের সম্মুখীন হইয়া উম্মত বলে যেতে পারো। নূহ নবী কয়, আল্লাহ খানায় কাবা পর্যন্ত প্লাবিত হয়ে গেল, মহিলার ঘর তো কিছুই হইল না। আল্লাহ ডাক দিয়া কয়, নূহ নবী গো, উম্মত ভুলতে পারো, কিন্তু আমি এমন আল্লাহ, আমি আল্লাহর কাছে গো একটা ইমানদারের, আমার একটা বান্দা বান্দির ইমানের পাওয়ার এত দাম, আমি আল্লাহর কাছে একটা ইমানদারের এত সম্মান, নেককার আমল বলে একটা বান্দা বান্দির এত সম্মান আমি মালিকের কাছে, এমন সম্মান খানায়ে কাবার চেয়েও কোটি গুণে একটা ইমানদারের সম্মান আমি মাওলার কাছে। জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে ইমানের পাওয়ার আছে না নাই? আমলের দাম আছে না নাই? বন্ধুরে, বৃদ্ধ মহিলা আমার আল্লাহ প্লাবিত করে দিয়েছে, কিন্তু আমার আল্লাহর কুদরতে তার হেফাজত করছে। মারহাবা বলেন। কুদরত দিয়ে আমার আল্লাহ তার হেফাজত করছে। এই আয়াত থেকে, এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইমানের দাম আছে, আমলের দাম আছে। মারিফুল কোরআনের মধ্যে সুন্দর করে ঘটনাটা উল্লেখ করা হয়েছে। মারহাবা বলেন। ও বন্ধু, এই জন্য বলবো, আমরা যদি টার্গেটটা ফিল আপ করতে হয়, যদি আমরা জান্নাতে যাইতে হয়, তাহলে আমাদেরও দরকার হলো আমাদের ইমান বাঁচানো এবং আমাদের বেশি বেশি নেক আমলের দরকার, ঠিক কিনা বলেন? নেক আমল করতে হবে ইমানের সাথে। ইমান যদি না থাকে, আমি কিন্তু বারবার বলতেছি, ইমান না থাকলে আমলের কোনো দাম, ইমান না থাকলে আমলের কোনো দাম নাই। আগে ইমান, তারপরে হলো আমল। বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া শুনে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কতটা ভালোবাসেন, ইমানদারকে কতটা ভালোবাসেন। যদি আমরা ইমান আর আমল যদি থাকে রে, আল্লাহ ওয়াদা করেছেন লাহুম জান্নাতুন নাঈম, আল্লাহ বলেছেন নাজ নিয়ামতে ভরপুর জান্নাত আমাদেরকে দান করবেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। জান্নাত দান করে দিবেন। ও বিশাউরার মানুষ, ও ওলিপুরের মানুষ, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওই জান্নাতের মেহমান কারা কারা হতে চাই? দুইটা হাত তুলে দেখাও। আল্লাহু আকবার। সুন্নি মহাসম্মেলন মুহাব্বতের সাথে রসূল শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা লা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। তওবা করে বারবার তওবায় আমরা ভাঙ্গিলাম, অবশেষে কাটি তওবা করিলাম। আল্লাহুম্মা মারহাবা।
যদি আমরা জান্নাতের মেহমান হতে পারি রে, আল্লাহ যে বলেছেন লাহুম জান্নাতুন নাঈম, নাজ নিয়ামতে ভরপুর জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবেন। এই নাজ নিয়ামতটা কি হবে? জান্নাতের কিছু বর্ণনা, জান্নাতের কিছু নাজ নিয়ামতের বর্ণনা আপনাদের সামনে আমি তুলে ধরি। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে যখন দিয়ে দিবেন, যারা ঈমানদার হবে, যারা আমলওয়ালা হবে, যাদের নেক আমল থাকবে, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাইবে। ওই জান্নাতের মধ্যে যেই নাজ নিয়ামতগুলা থাকবে, কেমন নাজ নিয়ামত! আজকে আমরা দুনিয়ার অল্প কিছুর জন্য পাগল হয়ে যাই, দুনিয়ার কিছু বুক বিলাসের জন্য আমরা ঈমান হারা হয়ে যাই, আল্লাহ থেকে আমরা দূরে সরে যাই, রাসূলের তরিকা থেকে আমরা দূরে সরে যাই। সকালবেলা ঈমান থাকলে বিকালবেলা 500 টাকার কাছে ঈমান বিক্রি করে দেই, ঠিক কিনা বলে? তাহলে কেমনে আমরা ওই জান্নাতের মেহমান হব? ঈমান তো এত সহজ নয়, ঈমান তো সবচেয়ে দামি জিনিস, ঈমানটা হলো আমাদের জন্য সবচেয়ে দামি রে বন্ধু। এই জন্য বলবো, ঈমানওয়ালা জিন্দেগি গঠন করা লাগবে, আমলওয়ালা জিন্দেগি গঠন করা লাগবে। মন যা চায় তা করলে হবে না, মালিকের জন্য আমাদের সব কিছু হওয়া লাগবে। লোক দেখানো কিছুই আল্লাহর কাছে কবুল হয় না, লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল, হে বন্ধু আপনি জানিয়ে দিন, ইন্না সলাতি, নিশ্চয় তোমার নামাজ, নিশ্চয় নামাজ। নামাজ পড়ার দরকার আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? সারা রাত্র যদি ওয়াজ শুনেন, সারা রাত্র মাহফিল করান, কিন্তু নামাজ নাই, ওই ওয়াজ করানোর, ওই ওয়াজ শোনার কোনো দরকার আছে? জুড়ে বলেন আছে? এই জন্য আমাদেরকে আমলের দরকার। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। আপনি যা জানেন তার উপরে আমল করতে হবে, আমলের কমতি আমাদের আর কিছুই নাই। আমরা জানি কিন্তু মানি না। এই জন্য বলবো রে বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল ইন্না সলাতি, নিশ্চয় তোমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার নামাজ, তোমার যাকাত, তোমার কুরবানি, অর্থাৎ যাহা কিছু রয়েছে লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে সব কিছু জানো হয় একজনের জন্য, জবান খুলে বলুন তিনি কে? আরো জোরে বলুন কে? আমরা যা কিছু করবো সন্তুষ্ট থাকতে হবে, একটা আল্লাহর সন্তুষ্ট। দুনিয়ার কোনো মানুষ আমাকে ভালো বলুক, দুনিয়ার মানুষ আমাকে খারাপ বলুক, দুনিয়ার মানুষ বাহবা দিক, এমন নিয়ত না, এমন নিয়ত না। এই জন্য সিয়াসিদ্দার কিতাব, সবচেয়ে বড় কিতাব কুরআন শরীফের পরে যার স্থান বুখারী শরীফের মধ্যে প্রথম হাদিস কানাই হয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুবহানাল্লাহ বলেন না? আমলগুলা আপনি যে আমল করেন না কেন, নিয়তের উপর নির্ভরশীল হবে। আপনার নিয়ত যদি সহি থাকে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। এই জন্য বলতেছিলাম বন্ধুরে, ওই জান্নাতের মধ্যে যদি যাইতে হয়, জান্নাতের নাজ নিয়ামত যদি বুক করতে হয়, তাহলে আমাদেরকে ঈমান এবং আমলওয়ালা জিন্দেগি গঠন করা দরকার। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাইবে, জান্নাতের যখন আপনার নাজ নিয়ামত বুক করবে, আজকে আমরা দেখা দুনিয়ার মধ্যে নারীর লোভে, টাকার লোভে আমরা ঈমান হারা হয়ে যাই, ঠিক কিনা? নারীর লোভে, টাকার লোভে, ধন সম্পদের লোভে আমরা আল্লাহ থেকে দূরে, নামাজ থেকে দূরে, রোজা থেকে দূরে। বন্ধুরে, একটু যদি কষ্ট কইরা দুনিয়াতে তাইকা যদি একটু জিন্দেগিটা গঠন কইরা যাইতে পারো, আজকে দেখেন না গত বছর অনেক মানুষ এই মাহফিলের ছিল, কিন্তু আজকে তারা আসেনি, আসেনি নাই, অন্ধকার কবরে চলে গেছে। 60 বছর 70 বছরের জিন্দেগি, এর চাইতে তো বেশি নয়, উর্ধে 80, 90, 100, এরপরেই তো চলে যেতে হবে। কিন্তু আমাদের সময় ভালো, আমরা ইয়াং জেনারেশন, যুব সমাজ, আপনাদের কাছে আমার আরজ থাকবে যে বয়স ভালো রয়েছে, যা ইচ্ছা তাই করতে পারো। আল্লাহর কাছে ওই সময়ের আমলটা মালিকের কাছে বেশি গ্রহণযোগ্য হয়ে যায়। সুবহানাল্লাহ করেন না?
বেশি গ্রহণযোগ্য হয়ে যায় আমার কাছে ওই সময়ের আমলটা, কিন্তু আমরা ওই সময়টাতে আমরা আমল করতে পারি না, আমরা শুধু গুনার দিকে লিপ্ত। আজকে দেখেন যারা বৃদ্ধ বাবা হয়ে গেছেন, যারা বয়স হয়ে গেছে, আজকে দেখা যায় তারা চাইলেও পারে না। অনেক সময় মন চায় নামাজ পড়তে, মন চায় তাহাজ্জুদে নামাজ পড়তে, মন চায় অনেক ইবাদত করবে, কিন্তু শরীরের জন্য পারে না, শরীরে দেয় না, দাঁড়ায় দাঁড়ায় থাকতে পারে না। মন চায় মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ, কিন্তু লাঠি ভোট দিয়ে দিয়েও তারপরেও যাওয়ার কোনো শক্তি নাই। এই জন্য আমাদেরকে সময় থাকতে আমাদেরকে কবরের কথা স্মরণ করতে হবে, নেক আমলের কথা আমাদেরকে ভাবতে হবে। এই জন্য কবি বলেন, গায়ের জুড়ে বললে কথা নবীর মনে লাগে বেতা, গায়ের জুড়ে বললে কথা নবীর গায়ে লাগে বেতা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, পূর্বে তোরে দুজকের আগুনে, ঠিক কিনা বলে, পূর্বে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, পূর্বে তোরে দুজকের আগুনে। বয়স যখন ধরবে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি, ঠিক কিনা, বয়স যখন ধরবে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবে তুই কানে, ঠিক না বেটি, সেবল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, পূর্বে তোরে দুজকের আগুনে, পূর্বে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, পূর্বে তোরে দুজকের আগুনে। শিশু পরে যৌবন এলো কত জনে ফল পাইল, শিশু পরে যৌবন এলো কত জনে ফল পাইল, কেহ নাহি পারে তোমার শোনে, কেহ নাহি পারে তোমার শোনে। 40 বছর হইল পার, 40 বছর হইল পার, কলকব যাই ধরিল জঙ্কার, জঙ্কার পড়বে পিছনে পিছনে নিরঞ্জনে, পূর্বে তোরে দুজকের আগুনে, পূর্বে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, পূর্বে তোরে দুজকের আগুনে। এমন একদিন আসবে চলে বুক বাসাইবা নয়ন জলে, ঠিক না বেঠি, এমন একদিন আসবে চলে বুক বাসাইবা নয়ন জলে, সেদিন নবীর কথা পড়বে তোমার মনে, এমন আমার নবীর কথা পড়বে তোমার মনে। হাত তুলিয়া চাইবা মা যত কইরা সপাপ, আসি কি কয় তাওবা কর জীবনে নিরঞ্জনে, পূর্বে তোরে দুজকের আগুনে, পূর্বে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, পূর্বে তোরে দুজকের আগুনে। মারহাবা বলে বন্ধুরে গভীর মনোযোগ, এই জন্য বলবো সময় থাকতে মালিকের ইবাদত করো, পুরা হয়ে গেলে আর তখন পারবা না, মন চাইলেও পারবা না। এ বন্ধু, যদিও একটু কষ্ট করে যাইতে পারো দুনিয়াতে, দুনিয়ার রং লালসা লোভ বিলাস সবগুলা যদি ত্যাগ করতে পারো রে, আমার আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান, আমার আল্লাহ নাজ নিয়ামতে ভরপুর জান্নাত তোমার জন্য সাজাইয়া রাখছে। এ বন্ধু, জান্নাতের মধ্যে যখন যাইবা, আজকে তুমি নারীর জন্য পাগল, নারীর লোভে পুইরা তুমি আজকে আল্লাহ থেকে দূরে সইরা গেলা। এরে যুবক ভাই, একটা জান্নাতীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা না দুইটা না রে, জান্নাতের মধ্যে 70টা হুর পরিধান করবেন। আরো জুড়ে কন্যা সুবহানাল্লাহ, কয়টা হুর পরি? জুড়ে বলেন কয়টা? 70টা হুর পরি আমার আল্লাহ দান করবে। তাও কেমন হুর পরি জানেননি? হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই হুরগুলা যদি একটা হুর যদি আকাশ থেকে আকাশ পাকা কইরা যদি আঙ্গুলের মাথা যদি এইভাবে দুনিয়ার দিকে দিত রে, সারাটা পৃথিবী লাইট বিহীন আলোকিত হইয়া যাইত। এক ফুটা তুতু যদি জমিনের মধ্যে ফেলে দিত, 7 সমুদ্র পেরো নদীর পানি, সমস্ত পানিগুলা এই তুতু দেওয়ার কারণে সাথে সাথে মিষ্টি হইয়া যাইত। কেমন নিয়ামত আল্লাহ পাক জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য রেখেছেন। বন্ধুগণ আমার, শুধু তাই না, শুধু তাই না, ওই জান্নাতের মধ্যে একটা
জান্নাতীদেরকে এক একটা জান্নাতীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে, বৃদ্ধ বয়সে বৃদ্ধ মানুষগুলাকে আমার আল্লাহ জান্নাতে ঢুকাইবে না। বৃদ্ধ মানুষদেরকে জান্নাতে ঢুকাইবে না। কত আরাম জ্বালা যারা বুড়া বাবা আছেন, তো হুজুর তাইলে আমরা কেমন কিরা লাভ হইতো কি? বুড়া হইয়া গেছি, এখন যদি আমাদেরকে যদি আল্লাহ জান্নাত দেয় না, তাহলে আমাদের ফায়দা হইবে কি? জান্নাত আল্লাহ পাক দিবেন, প্রত্যেকটা মানুষকে দিবেন যারা নেক আমল করবে, যারা ইমানদার হবে। কিন্তু আল্লাহ পাক এখানে বলেছেন যে আল্লাহ পাক বৃদ্ধ বানাইয়া জান্নাতে ঢুকাইবে না, আল্লাহ পাক 30 থেকে 32 বছরের যুবক বানাইয়া জান্নাতে ঢুকাই দিবে। শুনে বলেন না সুবহানাল্লাহ। কেমন ভাবে ঢুকাইবেন? দুনিয়ার মধ্যে আমাদের শক্তির লয় আছে, কয় আছে, বয়সের একটা বাটি আছে রে বাবা, কিন্তু জান্নাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতীকে যখন ঢুকাবে, আমার আল্লাহ 30 থেকে 32 বছরের যুবক বানাইয়া ঢুকাইবেন। এই বন্ধুরা, 1 হাত 2 হাত 3 হাত না রে, 60 হাত লম্বা, এর চাইতে আরো বেশি লম্বা, আদম নবীর মতো লম্বা কইরা। বন্ধুরে শুধু তাই না, আমার আল্লাহ আমাদেরকে এক একটা জান্নাতীদের আপনার গলার কণ্ঠ থাকবে দাউদ নবীর মতো। সুবহানাল্লাহ। দাউদ নবীর মতো থাকবে কণ্ঠ, লম্বা থাকবে আদম নবীর মতো, আর চরিত্র থাকবে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এমন ভাবে আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাতের নিয়ামত দিবেন। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবে, জান্নাতের এক একটা বড়ই হবে রে 12 মণ ওজনে। আমরা যে বড়ইগুলা খাই এটা তো একবারে ছোট ছোট না, কিন্তু জান্নাতের মধ্যে এক একটা বড়ই থাকবে 12 মণ ওজনের বড়ই। এখন এই বড়ই যদি আমাদের মাথার মধ্যে পড়ে, তাহলে আমরা কি বাঁচবো? আর শেষ হয়ে যাই হুজুর। তাহলে এই বড়ইগুলা কিভাবে খাইব? এটা কিভাবে সম্ভব হইব? বন্ধুগণ আমার, 60 থেকে 70 হাত লম্বা বানাইয়া, আর আপনার একটা সিনা থাকবে, 7 হাত পানা থাকবে সিনা। সুবহানাল্লাহ। 7 হাত পানা সিনা থাকবে, এমন ভাবে একটা মানুষ আমার আল্লাহ জান্নাতে দান করবেন। 12 মণ ওজনের বড়ই তো তার জন্য কিছুই না। এক একটা বড়ই যদি 12 মণ ওজন হয়, তাহলে আপেলের ওজন কত হইতে পারে? চিন্তা করছেন? আল্লাহ কত নিয়ামত রাখছে আমাদের জন্য। ও বিশাউরার বাবা, ও বিশাউরার যুবকের দল, এই জন্য বলবো রে, এমন নিয়ামত যদি ভক্ষণ করতে হয়, উপভোগ করতে হয়, তাহলে ঈমানওয়ালা জিন্দেগি, আমলওয়ালা জিন্দেগি গঠন করতে হবে। বন্ধুরে আমার, সবচাইতে বড় নিয়ামত কি জানেননি? ওই জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে থাকবে, সব নিয়ামত ভোগ করবে, কিন্তু একটা আফসোস তাদের থাকবে। সব কিছু আমরা দেখলাম, সব কিছু খাইলাম, যে আল্লাহরে ইবাদত কইরা জান্নাতি হইলাম, ওই আল্লাহরে তো দেখলাম না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহরে তো দেখলাম না। আল্লাহরে দেখার জন্য সবাই পাগল। ও বন্ধুরা, দুনিয়ার মধ্যে মানুষ চর্মচক্ষু দিয়ে আল্লাহরে দেখা সম্ভব না। আল্লাহরে কি দেখা যাইব? কি বলেন, দেখা যাইব? মুসা নবী বলছিল আল্লাহ একটু দেখা দাও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসারে তুমি দেখতে পারবা না। আমার আল্লাহ মাত্র একটু নূরের তাজাল্লি দিয়েছিলেন, সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছিলেন। ঠিক কিনা? বুঝা গেল আল্লাহর চর্মচক্ষু দিয়া দুনিয়াতে দেখার কোনো অবস্থা নাই, কোনো সিস্টেম নাই। কিন্তু আমার আল্লাহ জান্নাতীদের সাথে ওয়াদা করেছেন, আমার আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন প্রত্যেকটা জান্নাতীদের সাথে সালাম বিনিময় করে আমার আল্লাহ জান্নাতে ঢুকাইবে। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সেই দলিল দিয়ে দিয়েছেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জান্নাতীদের সাথে আমার আল্লাহ সালাম বিনিময় করবেন, সালাম বিনিময় করবেন আল্লাহ সেদিন জান্নাতীদের সাথে। সেখানেই শেষ নয়, প্রত্যেকটা জান্নাতী তখন হায় আফসোস করবে, আল্লাহ
যে আল্লাহ এই পৃথিবী বানাইছেন, যে আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইছেন, এত নিয়ামত দিয়েছেন, ওই আল্লাহর আমরা একটা নজর দেখব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা রে তোমরা অস্থির হয়ো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা কনফারেন্সের ব্যবস্থা করবেন। জবান খুলে বলেন না আমার হাওয়া। একটা কনফারেন্সের ব্যবস্থা করবেন আল্লাহ, আর সেই কনফারেন্সের মধ্যে থাকবেন সমস্ত জান্নাতীরা, আর সেখানের মধ্যে সমস্ত নবী এবং রাসূলগণরা থাকবেন। বিশেষ মেহমান, মারহাবা বলেন, বিশেষ মেহমান থাকবেন নবী এবং রাসূলগণ। আর সেখানের মধ্যে বিশেষ অতিথি, আপনার প্রধান অতিথি থাকবেন দিনের নবী, মায়ের নবী, উম্মতের দরদি, রাহমাতাল লিল আলামিন। সমস্ত জান্নাতীরা যখন বসা থাকবে, সেখানে প্রধান অতিথি হবেন আপনার নবী, আমার নবী, আর আমার আল্লাহ নিজে থাকবেন সেখানে সভাপতির আসনে। মারহাবা কর। আল্লাহ নিজে থাকবেন সভাপতি, নবীজি থাকবেন প্রধান অতিথি। জান্নাতীরা তখন বসে থাকবে, তো সুন্দর একটা বিশাল একটা কনফারেন্স আমার আল্লাহ সাজাইবেন। সেটা হলো নিয়ামতে কুবরা। সবচাইতে বড় নিয়ামত হলো সেটা আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া, আল্লাহর সাথে কথোপকথন হওয়া জান্নাতীদের। এর চাইতে বড় কোনো নিয়ামত হতে পারে না। বন্ধুরা, সবাই শুধু আফসোস করবে, সবাই শুধু তাকায়া থাকবে। আমার নবীকে প্রধান অতিথির আসনে বসানো হবে, আমার আল্লাহ থাকবেন সভাপতির আসনে। এবার কনফারেন্স শুরু হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আমার দাউদ নবী কই গো? কুরআন তেলাওয়াতের মাধ্যমে তুমি কনফারেন্স শুরু করো। জোরে কোন আমার হাওয়া। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কুরআন তেলাওয়াত করবেন। উনি একটা কণ্ঠ দিয়ে কুরআন তেলাওয়াত শুরু করবেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর এত সুন্দর কণ্ঠ দিয়েছেন রে, ওই কিয়ামতের মাঠে তখন জান্নাতীদের সামনে আমার আল্লাহ আরো তাকে দ্বিগুণ করে দিবেন। দাউদ নবী যখন একবার যখন এক কণ্ঠে তেলাওয়াত করবেন, আমার আল্লাহ ৭০টা রকমের ওই কণ্ঠে ৭০ রকমের আওয়াজ দিয়ে আমার আল্লাহ বিস্তৃত করে দিবে। ৭০টা আওয়াজ বাড়িব এক কণ্ঠ থেকে। আল্লাহু আকবার বলেন। কত নিয়ামত আল্লাহ জান্নাতীদের জন্য রেখেছেন। যখন এইভাবে তেলাওয়াত করবেন রে, জান্নাতীরা সবাই তখন আপনার শুধু তাকায়া থাকবে, শুধু আফসোস করবে, শুধু দিশেহারা হয়ে যাবে। আহা, এত সুন্দর তেলাওয়াত আল্লাহ, এত সুন্দর চমৎকার তেলাওয়াত শুনাইলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবা, জান্নাতীরা রে, সারাটা জীবন তোমরা আমি আল্লাহর ইবাদত করেছো, দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ লালসায় তোমরা পড়ো নাই, দুনিয়ার গুনার কাজে লিপ্ত হও নাই। তোমাদের সামনে অনেক বাধা বিপত্তি, অনেক নাস্তিক রাম বাম তোমাদের ঈমান ধ্বংস করার জন্য চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। আমি আল্লাহর গোলামি করেছো, আমি আল্লাহর উপরে তোমরা একাত্মবাদ রয়েছো। আরে বান্দারা, আমি আল্লাহ আজকে তোমাদের জন্য এত নিয়ামত রেখেছি। বান্দারা, আজকে আমি আল্লাহ তোমাদের কি খুশি করব। এই আপনার যখন জান্নাতীরা তখন দিশেহারা হয়ে যাবে। দাউদ নবীর তেলাওয়াত শুনিয়া আল্লাহ বলবে, ও জান্নাতীরা, একটু অপেক্ষা করো রে, এর চাইতে সুন্দর তেলাওয়াতের ব্যবস্থা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব, বন্ধু, আপনি তেলাওয়াত করুন গো, আপনি এবার তেলাওয়াত করুন। যখন আপনার নবী আমার নবী তেলাওয়াত শুরু করবে রে, জান্নাতীরা তখন দিশেহারা হয়ে যাবে, জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে। নবীজির তেলাওয়াত শোনা মাত্রই সমস্ত মানুষগুলো দিশেহারা হয়ে যাবে। আল্লাহ, আজকে কলিজা ঠান্ডা হয়ে গেল, ভিতর ঠান্ডা হয়ে গেল। এত সুন্দর তোমার তেলাওয়াত, তোমার হাবিবের তেলাওয়াত। আল্লাহ এত বিশাল, তুমি মালিক, তুমি এমন রহমান এমন রহিম। ও বন্ধুরা, এমন ভাবে জান্নাতীরা তখন আপনার দিশেহারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। এমন ভাবে নবীজি তেলাওয়াত করবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা রে, তোমরা একটু সবর করো, ধৈর্য ধারণ করো, এর চাইতে ভালো, এর চাইতে আরো তোমাদের জন্য উত্তম কিছু আছে। এবার আমার আল্লাহ নিজে এবার তেলাওয়াত শুরু কইরা দিবেন। যেই মাত্র আমার মালিক যখন তেলাওয়াত শুরু করবে রে, জান্নাতীরা সবাই তখন আফসোস আফসোস করবে, সবাই তখন দিশেহারা হয়ে যাবে, সবাই তখন একজন আরেকজনের দিকে তাকাইবে।
করছি গো আল্লাহ। আল্লাহ আজকে জান্নাতে এসেছি, জান্নাতের নিয়ামতগুলো আমরা ভক্ষণ করতেছি। জান্নাতীরা মন চাইবে নাস্তা খাবে, মন চাইবে যা কিছু মন চাইবে সাথে সাথে মুখের সামনে চলে আসবে। আজকে বাজারে যাইতে হয়, স্বাস্থ্যগঞ্জে যাইতে হয়, অলিপুরে যাইতে হয়, কিছু খাবার আইনা তারপরে খাবার সিস্টেম করতে হয়। কিন্তু রে বন্ধু, যদি একটু দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি কষ্ট কইরা যদি ইমানের সাথে যদি আমলওয়ালা জিন্দেগি গঠন করতে পারো, নবীর ভালোবাসা নিয়ে যদি জিন্দেগি গঠন করতে পারো, আল্লাহ পাক জান্নাতের মধ্যে এমন নিয়ামত আপনার জন্য আমার জন্য রেখে দিয়েছেন। হ্যাঁ মুসলমান ইমানদার, জান্নাতীরা বলবে মালিক ও আমাদের আল্লাহ গো, আপনার নিয়ামত ভক্ষণ করেছি, জান্নাতের নিয়ামতগুলো আমরা ভক্ষণ করেছি আল্লাহ, কিন্তু আজকে আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেল, শীতল হয়ে গেল আল্লাহ গো। আজকে নিজ চক্ষু দিয়ে আমরা আপনাকে দেখতে পাইলাম, আপনার কণ্ঠে তেলাওয়াত শুনতে পাইলাম। হ্যাঁ মুসলমান ইমানদার, এটা হলো সবচাইতে বড় জান্নাতের নিয়ামতের কুবরা। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ইমানদারেরা রে, গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া শুনেন। তাহলে আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, ওই মালিকের জান্নাতের মেহমান হইতে গেলে আপনাকে আমাকে দুনিয়াতে মুস্তাকিমের পথে চলার দরকার আছে না নাই? সুদ খাইলে কি জান্নাতে যাওয়া যাইব? ঘুষ খাইলে যাওয়া যাইব? আমরা যদি দুনিয়াতে মন করা জিন্দেগি চালাই তাহলে তো জান্নাত পাবো না। দুনিয়াতে তাইকে যদি আমরা হারাম হারাম পয়সা খাই না তাহলে তো আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব না রে বন্ধু। এই জন্য বলবো, প্রতিদিন ঘরে ঘরে ওয়াজ হয়, প্রতিদিন আমাদের বাংলাদেশে ওয়াজ হয়, কিন্তু আমরা মানি না। আমরা কয়েকজনে আমরা মাইনা আলোচনা করি, কয়েকজনে মাইনা আমরা চলাফেরা করি। এই জন্য বলবো, আজকের আলোচনা থেকে একটা জিনিস হলেও আমল করতে শিখো। আমরা যেভাবে ইচ্ছা সেইভাবেই চলাফেরা করি, নামাজ পড়ি 5 ওয়াক্ত, কিন্তু হারামও খাই। আছে না নাই? জোরে বলেন আসি না নাই? নামাজ পড়ি কিন্তু হারাম খাই, আমরা নামাজ পড়ি কিন্তু আমরা ঘুষ খাই, নামাজ পড়ি কিন্তু আমরা মানুষকে ঠকাই, নামাজ পড়ি কিন্তু আমরা মানুষকে কষ্ট দেই। আরে বন্ধু, ইবাদত কবুল হওয়ার জন্য সত্য হলো, প্রথম শর্ত হলো মালিকের কাছে আপনার ইবাদত কবুল করাইতে গেলে প্রথম শর্ত হলো হালাল খাবার খাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? নামাজ পড়েন কেউ বুঝুন, নামাজ তো কবুল হয় না। আল্লাহ কি আমরা দেখে না? পাশের বাড়ির আমার আব্দুল রহিম ভাই দেখা যায় যত দিন যায় তত ধনী হয়, তত তার অবস্থা ভালো হয়, খুব ভালো লাগে। কিন্তু আমরা যে এত নামাজ পড়ি, এত রোজা করি, কিন্তু আল্লাহ তো আমাদের দিকে কি তাকায় না? বন্ধুরে, যাচাই করতে হবে আমি যে খাবার খাইতেছি, যে রিজিক খাই আমি আল্লাহরে ডাকতেছি, এটা কি হালাল নাকি হারাম? বন্ধুরে বন্ধুরে, আর কেমনে বুঝাইবো? এই জন্য বলবো, খুব সঠিকভাবে চলতে হবে, খুব সতর্ক হয়ে চলতে হবে। তাকওয়া, আল্লাহর ভয়টা হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে ভালোভাবে। আল্লাহরে তো আমরা কিছু ভয় করি, কিছু ভয় করি না। এই জন্য আমরা হালাল হারাম লইয়া আমরা চলাফেরা করি। এই জন্য একজন শায়ের বলেন, হালাল হারাম লইয়া তোমরা, হালাল হারাম লইয়া বুকে একসাথে বান্ধিলা বোঝা, জাহান্নামে হইছো রওয়ানা, সরার মৌলানা, বালা চোখটা কেমনে করছো কানা। ঠিক কিনা? হালাল হারাম সব লই আমরা চলাফেরা করি, একসাথে আমরা চলি, কেমনে মালিকের কাছে কবুল হইব রে বন্ধু? তাকওয়া নাই, আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম না গরম? আর একটু আসতে বলেন, আপনাদের খারাপ লাগতেছে নাকি? ওয়াজ কি শেষ করে দিব? তার একটু হান আমার সাথে বললেন, মোহাম্মতের সাথে একটু সার ব্যবস্থা দিবেন নি ভাই? আর ঠান্ডা হয়ে গেছে। মোহাম্মতের সাথে একটু জিকির করেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা। মা স্বপ্নে দেখেন গরবে তাহার মা মেনা স্বপ্নে দেখেন গরবে তাহার সেই নূরের নাম রাখিলেন, সেই নূরের নাম
আল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যায় মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান জন্মভূমির মায়ায় নবী জন্মভূমির নবী ফিরে ফিরে চান নবী যে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া শুনেন বলতেছিলাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম না গরম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ জাহানের খলিফা অর্ধ জাহানের পরিচালক যখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভয় ছিল রে মালিকের কেমন ভয় ছিল অন্তরে আজকে আমরা যদি একটু যদি ধনী হয়ে যায় একটু যদি অবস্থান ভালো হয়ে যায় আমরা আর গরিব মানুষরে চিনি না কথা বলেন ঠিক কিনা অহংকার তাকাব্বুরে ঢুকাইয়া দেই এরে বন্ধু হযরত উমর তো জাহানের খলিফা ছিলেন রে দিনের বেলা রাষ্ট্র পরিচালনা করতেন কিন্তু রাতের বেলা পুরাটা শহর ঘুরে ঘুরে দেখতেন রে ওই শহরে কার চুলার মধ্যে রে আগুন জ্বলে না সুবহানাল্লাহ কার চুলার মধ্যে আগুন জ্বলে না কার ঘরে খাবার নাই এমন ব্যক্তি ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে হাইটা যান হঠাৎ কইরা ঘরের কিনারে গেলেন হঠাৎ কইরা কানের মধ্যে কিছু শিশুগুলার কান্নার আওয়াজ আসতেছে আল্লাহু আকবার কান্নার আওয়াজ আসে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওই তাদের ঘরের কিনারে যাইয়া কানটা লাগাইয়া দিছে শুনতে পান সন্তানদেরকে মহিলা মা সান্ত্বনা দেয় আরে সন্তানেরা ঘুমায়া যাও সন্তানেরা খাবারের জন্য কান্দে মাগো একদিন না দুই দিন না 3 দিন হয়ে গেছে ঘরে খাবার নাই গো মা একটু খাবারের ব্যবস্থা করো না পেটের খিদায় আর সহ্য হয় না মা সান্ত্বনা দেয় ওরে সন্তানেরা ঘুমিয়ে যাও আমি হইলাম আমি এই শহরের মধ্যে রে কারো করে আমি কাজে যাইতে পারি না উর্দুজানের খলিফা এই শাসক হলো উমর কিন্তু আজকে উমর যদি আমারে দেখতো উমর যদি খাবারের ব্যবস্থা করে দিতে পারতো তাহলে তোমার সন্তান বলে এত কষ্ট পায় না এইভাবে বলে আর সন্তানদেরকে সে সান্ত্বনা দেয় আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ গো কাল কিয়ামতের ময়দানে আমি মহিলা ওই নবীর সাহাবী উমরকে আমি ক্ষমা করব না আল্লাহর আদালতে আমি তারে আটকায়া দেব হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এমন কথা শোনার পরে আশ্চর্য হয়ে গেলেন উনি আপনার পেরেশান হয়ে গেলেন কি শুনলাম রে কি কথা শুনলাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যাইয়া দরজায় টুকি দিয়েছেন মা গো ও মা দরজাটা একটু খুলো না মহিলা ডাক দিয়ে তো কে আপনি এত রাত্রিতে আমার ঘরে আসছেন ডাক দিয়ে তো মা দরজাটা খুলে না মহিলা ডাক দিয়া কয় যুবক এত রাত্রিতে আমার ঘরে আসার প্রয়োজন না কয় মা তুমি কি বলতেছিলা কয় আমার ঘরে খাবার নাই রে আজকে উমর হইল দোকানের খলিফা আমার ঘরে খাবার নাই সন্তানগুলা কান্দে এই জন্য আমি এই কথাগুলা বললাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন মা আপনি দরজাটা খুলেন না একটু অপেক্ষা করুন দৌড়াইয়া হযরত উমর বাইতুল মালের দিকে দৌড়ায় যাইয়া ঘরের মধ্যে ঢুকে
কইরা নিজে নিজে মাথার মধ্যে একটা খাবারের বস্তা তুইলা দিছে। আল্লাহু আকবার বলেন না। তুইলা দিছে মাথার মধ্যে। মানুষগুলা পিছনে দৌড়াই, হুজুর বলেন না কার কাছে নিতে হবে, আমাদেরকে বলুন না, আমরা যাইয়া পৌঁছাইয়া দেব। ওই না রে, আমার কাছে দাও না, আমি নিজেই নিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া মহিলার ঘরের মধ্যে নিয়া সুন্দর করে আটার বস্তাটা রাখলেন। বললেন, মা গো, ঘরের দরজাগুলো। মহিলা দরজা খুলে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আটার বস্তা রেখে দিলেন। আর বললেন, মা এই নাও, তোমার সন্তানগুলাকে খাবার দাও গো মা, তোমার সন্তানগুলাকে খাবার দাও। আর এই নাও আরো কিছু টাকা তোমাকে অবশিষ্ট রেখে দিলাম, এই খাবার শেষ হইলে তুমি আরো কিছু খাবার কিনে নিয়ে আইসো। মুসলমান ইমানদার মহিলা তখন সময় বলে, বাবা রে, তোমার মতো যুবক যদি উর্দু জাহানের খলিফা হইতো, তোমার মতো যুবক যদি এই জাহানের শাসক হইয়া যাইতো, তাহলে সুন্দর মতে সুন্দর করেই আপনার শহরটা চলতো। আজকে উমরে আইন আমার ঘরে খাবার দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে তার পরিবর্তে তুমি দিয়ে দিলা। মহিলা তো চিনে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা গো, হযরত ওমরকে মাফ করা যায় না গো মা। কয়, না না না, আল্লাহর আসামির কাঠগড়ায় সেদিন আমি তারে দাঁড় করাইব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া চলে আসলেন, মনে শান্তি নাই। শুক্রবারে মসজিদে নববীর মধ্যে উনি খুতবা প্রদান করবেন। ডাক দিয়ে বললেন, ও নবীর সাহাবীরা, আরে আমার খাদেমেরা শুনে নাও, ওই মহিলাটারে নিয়ে তাড়াতাড়ি মসজিদে নববীতে নিয়ে আসো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মহিলারে নিয়ে আসো। দৌড়াইয়া গেল, ও মহিলা আসো, তোমাকে উমর বলছে যাওয়ার জন্য। মহিলার মনের মধ্যে কি আর পানি আছে? সর্বনাশ, উমরে ডাকছে যাওয়ার জন্য। না জানি আজকে কোন বিচার হয়। রাত্রে যে হযরত উমরকে গালি দিছি, মনে হয় উনি শুনতে পারছে, কেউ মনে হয় উনারে কইয়া দিছে, এই জন্য মনে হয় আজকে আমার বিচার হইল। উমরের বিচার তো কোনো নরম হইতো না, গরম হইব। মহিলা তখন কাঁপুনি শুরু কইরা দিছে। ডাক দিয়া কই, যুবকেরা রে, উমর আমারে কি বিচার করবে না জানি রে, কেন আমারে ডাকছে? ডাক দিয়া কই, মহিলা জানি না, আসেন তাড়াতাড়ি আসেন, লেট করা যাবে না। মহিলা কিছু আগায় আবার কিছু পিছনে যায়, ভয়ে কাঁপুনি শুরু কইরা দিছে। বন্ধুরে কইরে, দেখো না জাহান্নামের ভয় কেমন তাদের অন্তরের মধ্যে। যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ছিলেন, তারপরেও তাদের চালচরণ কেমন। আর আজকে আমরা কিভাবে চলি, আজকে আমরা কিভাবে জিন্দেগি চালাই। মন চায় নামাজ পড়ি, মন চায় না নামাজ পড়ি না। মন চায় আমরা রোজা রাখি, মন চায় না আমরা রোজা রাখি না। মন করা জিন্দেগি চালাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে মহিলা আস্তে আস্তে করে আসে, আর কাঁপুনি শুরু করেছে। দুইজনে দুই রাতে আনতাছে। সে সামনের দিকে আসতে চায় না। যেই মাত্র মসজিদে নববীর মধ্যে আসছে রে বিশাউরার বাবারা, মহিলা এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়াইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে দেখে, এটা তো ওই যুবক দেখা যায় রাত্রে যেই বেটা আমারে আটার বস্তা দিছে, এটা দি ওই বেটাই দেখা যায়। জালা জোরায় না, জালা জোরায় না রে, ভিতরে লাইগাছে নবীর প্রেমের আগুন রে, জালা জোরায় না, জালা জোরায় না রে। মহিলা যেই মাত্র হযরত উমরের চেহারা দেখছে, মহিলা তো আশ্চর্য হয়ে গেল। এটা নাকি উমর? এটা তো গত রাত্রে আমার তো উনি আটার বস্তা দিছে আমার ঘরে নিয়া, এটা কেমনি উমর হইব? হায় হায় সর্বনাশ! আর আমি বুঝি তার সামনে গালি দিছি। হ্যাঁ মুসলমান ইমানদার, মহিলা আরো বয়ে কাঁপুনি শুরু করছে। না জানি আজকে এই মক্কায় আমার কোন বিচার হয়ে রে, উমরের হাত থেকে রেহাই পাবো না। কারণ উমর এত গরম, এত গরম। হযরত উমর যে রাস্তা দিয়া চলেছেন, যে রাস্তা দিয়া হাঁটছেন, কিয়ামত পর্যন্ত ওই রাস্তা দিয়া শয়তান পর্যন্ত যাইতো না। আল্লাহু আকবার!
এত গরম একজন সাহাবী। বন্ধুরে বন্ধুরে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, মা গো আপনি আসছেন। মহিলা কোনো কথা বলে না, মহিলা ভয়ে কাঁপুনি কাঁপুনি শুরু করছে, কাঁপতে কাঁপতে শেষ হয়ে যাচ্ছে। এবার মহিলাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, মা গো কালকে যে দোয়া করছো আল্লাহর কাঠগড়ায় তুমি মোরকে দাঁড় করাইবা, উমরের গলায় তুমি গামছা লাগাইয়া দিবা। মা গো আমি হইলাম সে উমর। মহিলা একটা ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমি আপনাকে চিনতে পারি নাই, শুধু জানতাম আপনি অনেক গরম, আপনি রাষ্ট্র পরিচালনা করেন গো, কিন্তু রাতের বেলায় আপনি তো আমার